দরবার হুঁশিয়ার। ব্রহ্মাগড়ের রাজাধিরাজ মহারাজ শ্রীযুক্ত 108 রাজ চক্রবর্তী অবচন্দ্র রানীমা কুসুমবলী পদার্পণে আলোকিত হয়ে উঠবে রাজ দরবার। ব্রহ্মাগড়ের দরবার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ব্রহ্মাগড়ের দরবার হুঁশিয়ার, হুঁশিয়ার। মহারাজের জয় হোক, জয় হোক রানীমার। এই নিন মহারাজ, আপনাদের জন্য আমার ছোট্ট উপহার। বাহ, ভারী সুন্দর। তোমার কোন দেশ, কোন শহর? রকম সকম দেখে মনে হয় তুমি তো এ রাজ্যের নয়। রানীমার জয় হোক। ধরেছেন বিলক্ষণ। বোম্বাগড়ের উত্তরে যে বিশাল শালবন, তার 300 কোস দূরে বাবারে, 2 খান নদী পার করে গুর্জর রাজ্যের হাতিমবাদ শহরে আমার নিবাস। তারপর নানা দেশ ঘুরে ভাগ্যের তরে এসেছে এই শহরে। সবাই গবু বলেই ডাকে আমার। শুনি নাই এমন দেশের কথা। মন্ত্রী, খাটাও তোমার মাথা। মন্ত্রী, গুর্জর রাজ্য জানা আছে নাকি? মহারাজ টুকে টাকি যা খবর আমি জানি, সে রাজ্যে নাকি প্রজাদের জোর হয়রানি। প্রজারা খেতে চাইলে মূলো, তাদের কানে দিয়ে তুলো আর পিঠে দিয়ে কুলো, দেখবি তোমার। এ কথা সত্যি নাকি গবু? জানা দরকার আমার। মহারাজ মিথ্যে রটনা, এসব সত্যি না। তবে সে রাজা ভারী বিচক্ষণ। তার রাজকোষ পূর্ণ সোনা দানা মণি মুক্তায়। ভাড়ার হয়নি খালি। অযথা করেন না দান বিতরণ। মন্ত্রী, দান বিতরণে কি হয় রাজকোষ খালি? মহারাজ সব গ্লোবাল মার্কেটের বাওয়ালি। প্রজাদের খাজনার টাকাতেই তো আপনার ভাড়া। আজ তাদের কিছু দিলে কদিন পরে ফিরে আসবে আবার। সর্বনাশ! এসব প্রাচীন কথা। মহারানী খাটান মাথা। স্বর্ণালঙ্কার যা আছে আপনার যদি বিলিয়ে দেন বারবার, তাহলে আপনার থাকবে কি? শুনে তো মনে হয় বলছি ঠিকই। তবু যদি সন্দেহ জাগে, ভাড়ারের হিসেব হোক আগে। চলো চলো চলো, সবে করতে হবে ভাড়ারের হিসেব নিকেশ। সোনা দানা মণি মাণিক্য, গরু ছাগল মেষ, জানতে হবে আমায় কি আছে কোথায়। সোনার মোহর সোনার বাট, পান্না হিরে চুরি, রাজকোষে ঠিক কোনটা কত, এসো সবাই গুনি। আগে স্বর্ণলঙ্কার হিরে মতি মাণিক্য জহরত বাদ দিলে মোট 10 অর্বুদ 20 কোটি 30 লক্ষ 40,000 স্বর্ণ মুদ্রা মজুত আছে। সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। কেন কেন? হিসেব নিকেশ তো হলো, সবই তো জানা গেল। কত আছে জানা গেল, কে জানে কত ছিল। ঠিকই তো, 100 থেকে 50 গেলে 50 থাকে, কিন্তু ওটা 100 না 150 ছিল। সেটা বুঝবো কোত্থেকে? মন্ত্রী, আছে কি সেই হিসেব? হিসেবে লিখতে মানা করেছিলেন আপনার প্রপিতামহ চন্দ্রকেতু দেব। বলেছিলেন বোম্বাগড়ের আধারে বাধারে ছড়িয়ে আছে মণিমাণিক্য।
এসব প্রাচীন বাক্য মহারাজ। বদল গয়া জমানা কাল और आज। অর্থ বুঝাইয়া বলো গবু, এই ভাষা তো শুনিনি কবু। মহারানী, এ মহান ভাষা। এ ভাষা বলে না কো এ রাজ্যের শ্রমিক কিংবা চাষা। যা বলেছি খুব সোজা, মানে তার যুগ পাল্টেছে, অর্থই মূল। হ্যাঁ, তাই হিসেব রাখাটা খুব দরকার। মহারাজ, অর্থই অনর্থের মূল শাস্ত্রে আছে লেখা। আপনার যথেষ্ট আছে, খালি চোখে সেটা যাচ্ছে নাকি দেখা। হ্যাঁ, আবার প্রাচীন বাক্য। জহরত, হিরে, মণি, মাণিক্য, কচি পাঁঠা, বৃদ্ধ মেষ, দুগ্ধবতী গরু, আয়তনে বাড়তে থাকা দেশ, সেটাই দেখা মন্ত্রীর কাজ। মহারাজ, বাড়তে থাকা দেশ, তার মানে? সবাই জানে দেশ যত বাড়বে খাজনা তত বেশি আসবে। বোম্বাগরের আশেপাশে দু একটা রাজ্য জয় করাই যায়, বলশালী দখল করবে সেটাই ন্যায্য। মানে যুদ্ধ? লাভ কি হয়ে বুদ্ধ? তার চেয়ে হোক না যুদ্ধ। দেশভক্তি কুলকুল করে জেগে উঠবে দেশ যুদ্ধ। শত্রুদের শুলে চড়ান হবে আপনার জয়গান। রাজা রানী জনপ্রিয় হবে, রাজকোষ বাড়বে, আপনি হবেন মহান। না না না, যুদ্ধ নয়, যুদ্ধ নয়। অস্ত্র শস্ত্র, জয় পরাজয় এসব ছাড়াই তো আছে বেশ। আরে এই করে হবে সব শেষ। একটা কথা বলুন মহারানী, পাশের রাজ্য থেকে সবুজ পান্না আর গজমুক্তার মালাখানি যদি আপনার জন্য আনি, তাহলে আপনি কি পরবেন না? কিংবা মহারাজ, হুতুমপুর থেকে আপনার জন্য পারস্যের ঘোড়া যদি আনি, তাহলে আপনি কি চড়বেন না? না 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 না, এসব যুদ্ধ টুদ্ধ নয়, এসব শুনলেই লাগে ভয়। তাছাড়া তুমি কে? হ্যাঁ, কোন তরি বে এলে আর ব্যাস তোমার সব কথা করতে হবে বিশ্বাস? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। তোমাকে চিনি না, জানি না, হঠাৎ করে তোমার সব কথা মানবো, এটা তো হয় না। ওসব যুদ্ধ টুদ্ধ থাক, তবে ওর প্রথম কথাটাই ধরা যাক। রাজকোষে চাই আরো সোনা দানা। এই কথাটা অবশ্য মন্দ না। তা মহারানী, সে সোনাদানা কোত্থেকে আসবে? সে কি বৃষ্টি যে শূন্য থেকে পড়বে? অবশ্যই মহারাজ, শূন্য থেকে উপার্জন, এটাই তো আমার কাজ। হাত পা এসব অধিকন্ত নদশায়, কেবল মাথা দিয়ে কামিয়ে নাও, এটাই আমার শিক্ষা ছোট্ট থেকে। প্রয়োজনে দেব প্রমাণ, বলছি হেঁকে। হাত না নাড়িয়েই টাকা, কেবল মাথা খাটিয়ে হাতখানা কি পকেটে রাখা? কি যে বলে মহারাজ, এ তো অসাধ্য কাজ। তাহলে সেই অসাধ্য কাজে দাও ওকে। কোনটা সত্য বুঝবো আমরা, বুঝবে লোকে। বেশ তো দেখে, মাথা খাটিয়ে হাত না নাড়িয়ে রোজগার হবে কি দিয়ে? এসেছে এক জব্বর প্ল্যান। আসবেই তো, আসবেই তো মহারাজা মহান। এ রাজ্যে কোথায় নিয়েছো বাসা? ওই কামারশালের পাশে সরাইখানা খাসা, সেখানেই নিয়েছি বাসা। বেশ বেশ বেশ, ওই রাস্তা বরাবর ছড়ানো থাকবে টাকা, তোমার হাত দুখানি পকেটের মধ্যে রাখা। ওই সন্ধ্যে থেকে সকাল অবধি সময় দেখি তোমার কত রোজগার হয়। শুধু মাথা খাটিয়ে হাত না নাড়ি। কেমন দিলাম? কিরানি বলেছিলাম বুদ্ধিতে আমি সেরা। আহারে বেচারা, এত বড় মুখ করে এত কথা বলার পরে এ তো অসাধ্য কাজ। মহারাজ মাথা খাটিয়ে যা বের করেছেন তা তো অসাধ্য কাজ। গবুচন্দ্রের মাথায় পড়েছে বাজ। বাছা গবুচন্দ্র কি পারবে হাত না নাড়িয়ে না ঝুঁকে শূন্য থেকে উপার্জন করতে? না হলে হবে ফিরতে এ রাজ্য থেকে শিঙে ফুঁকে। মহারাজ, রাজ আজ্ঞা পালনে কখনো যেন পিছু না হটিয়ে জীবনে। আর এ তো অতি জব্বর কাজ।
তাহলে আজ সূর্যাস্ত থেকে শুরু করি মহারাজ। স্বর্ণমুদ্রা রাখা থাকবে রাস্তায়। সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে সেই সম্পদ হাজির করতে হবে বস্তায়। তাহলেই বোঝা যাবে গোবুচন্দ্র সত্যি পারে শূন্য থেকে সম্পদ আনতে রাজকোষাগারে। পেয়াদা শান্তি বরকন্দাজ হুকুম করেছেন মহারাজ, স্বর্ণমুদ্রা ঢালো রাস্তায় বস্তায় বস্তায়। রাখবে খেয়াল গবুর হাত যেন পকেটে থাকে, কড়া নজর যেন তারই দিকে থাকে। দেখি মাথা খাটিয়ে হাত না নাড়িয়ে স্বর্ণমুদ্রা সে কেমন করে নেয় বাঙিয়ে। যত সব আহাম্মকের তো। এই আমাকে পালকিতে নিয়ে চল, ওই ওপর থেকে দেখবো আমি বসে কেমন করে শূন্য থেকে স্বর্ণমুদ্রা আসে ভেসে। আসি মহারাজ। আসুন, যার যা কাজ চললো ঘুমোতে। চলো রানী, কড়া নজর হবে রাখতে। রাজপ্রাসাদের জানলা দিয়ে দেখবো সারা রাত দূরবীন নিয়ে। প্রহরী, সব সতর্ক থেকো, গবুর দিকে কড়া নজর রেখো। রাস্তায় ঢালা সোনার মোহর হাত লাগিয়ে নয়, রাস্তায় ঢালা সোনার মোহর হাত লাগিয়ে নয়। পারবে গবু দেখিয়ে দিতে কতটা তার হয়। রাস্তায় ঢালা সোনার মোহর হাত লাগিয়ে নয়, রাস্তায় ঢালা সোনার মোহর হাত লাগিয়ে নয়। পারবে গবু দেখিয়ে দিতে কতটা তার হয়, কতটা তার হয়। সারা রাত দেখেছি মন দিয়ে, গবু কেবল হাঁটাহাঁটি করেছে পথ দিয়ে। হাত দুটো তো পকেটেই ছিল। স্বর্ণমুদ্রা তবে কে নিল? এই প্রহরীর দল, সত্যি করে বল, কিছু কি দেখেছিস তোরা? কোথায় গেল স্বর্ণমুদ্রা? না মন্ত্রী মশাই, কিছুই তো দেখিনি। গবুর মুখ থেকে চোখ তো সরাইনি, ওর হাত দুটো তো পকেটেই সেধানো ছিল। সকাল হতেই দেখি স্বর্ণমুদ্রা নেই। কে নিল? যা বাবা, এ কি ভোজবাজি নাকি? সববার চোখকে দিয়ে ফাঁকি। স্বর্ণমুদ্রা কি তবে কবুই নিল?
এ তো মুখে পুরো চুনকাম করে দিল। এই, আমাকে তোল পালকিতে, এত টেনশন পারছি না নিতে। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার! গঙ্গাগড়ে রাজাধিরাজ মহারাজ শ্রী শ্রীযুক্ত 108 রাজ চক্রবর্তী হবুচন্দ্র রানীমা কুসুমকলির পদার্পণে আলোকিত হয়ে উঠবে দরবার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার! লজ্জা দেবেন না আমায়, বসুন সবাই। সব থেকে আগে গবুচন্দ্রকে আনা যায়, সে কি হাজির? সশরীর এই তো আমি এসে গেছি রাজামশাই। আর স্বর্ণমুদ্রা এই বস্তায়। মন্ত্রী মহারাজ, অভাব কি ছিল কাল কঠোর দৃষ্টির? গবু হাত নাড়িল না, অথচ বস্তায় স্বর্ণমুদ্রা। ব্যাখ্যা করো না সৃষ্টির। ছিল মহারাজ, ছিল। কঠোর প্রহরার মধ্যেই হাত না নাড়িয়ে গবু যে কেমন করে স্বর্ণমুদ্রা নিয়ে গেল তা বলা ভারী কঠিন। মহারাজা এই নিন স্বর্ণমুদ্রা আপনার। ভরে উঠুক রাজকোষাগার, এমনটাই অভিলাষ আমার। গোলাম ভারী অবাক। সবার সামনে থেকে গবু সরালো স্বর্ণমুদ্রা, টের পেল না পক্ষী কাক। গবু, তুমি যদি কিছু মনে না করো তাহলে জানাও কি করে করলে তুমি এ কাজ। জানতে তো ইচ্ছে হয় আমাদেরও। মহারানী, মহারাজ, এ ছিল আমার কাছে বড্ড সহজ কাজ। খানিক আঠা মাখিয়ে রেখেছিলাম জুতোর তলায়, তারপর ঠান্ডা মাথায় শুধু হাঁটা চলা করেছি, আর ঘরে এসে স্বর্ণমুদ্রা গুনেছি। একটিও পড়ে থাকেনি রাস্তায়, সব নিয়ে এসেছি কাঁধে করে এই বস্তায়। বাহবা বাহবা, অসাধারণ বুদ্ধি তোমার। বলো বলো, কত মাস মাইনা দরকার? লজ্জা করো না, ভালো বলে কত হলে তোমার বেশ আনন্দে যাবে চলে। মাস মাইনা? হ্যাঁ। না না, মাফ করবেন মহারাজা, মাফ করবেন রানীমা, এসব নিয়ে আমি ভাবিই না। কেবল আপনাদের রাজ্যে একটু ঠাঁই, আপনাদের সান্নিধ্য চাই। ভরে উঠুক রাজকোষাগার, এছাড়া আর কিছুই চাহিদা নেই আমার। কি বাওয়াল, মানে কি ভাই? ঠিক করে বলবে কি চাই, বলেই চলেছ ভরবে রাজকোষাগার। কি করে ভরবে আমাদের সেটা জানাটা দরকার। বেশ, মহারাজ দিন যে কোনো কাজ। রাজকোষাগারের টাকা আনবো, কেবল 10% নিজের জন্য রাখবো, তাতেই আমার দিব্যি চলে যাবে। ওধারে রাজকোষাগারও পূর্ণ হবে। এমন অদ্ভুত আবদার শুনিনি আমি, শুনিনি এ দরবার। বেশ মন্ত্রী, ভেবে দেখো কি কাজ দেওয়া যায় একে। নিযুক্ত হোক গবু রাজকার্যে এখন থেকে। দেখা যাক আবার শূন্য থেকে কেমন করে ভরে রাজকোষাগার। মহারাজ, সাক্ষী থাকুক দরবার, আজ থেকে গবুচন্দ্র এ রাজ্যের ঘড়িদার। মহারাজ, মহারানী, আমি ধন্য। এ রাজ্যের সময় নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য আমি হলাম নিযুক্ত। আমি প্রমাণ করব এই পদের জন্যও আমি উপযুক্ত। কেবল অনুরোধ চাই, রাজপোশাক, তরোয়াল, সবাই যেন বোঝে আমি রাজপুরুষ। দেখে আমার চলন চাল। মন্ত্রী, মহারাজ। তরোয়াল দাও। চপ চপ। আর বস্ত্র মসলিনের বানানো হোক গবুচন্দ্রের। আর দাও ওকে নাগরাই জুতো, গবুকে দেখতে যেন লাগে রাজপুরুষের মতো। মহারানী,